সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ফেনীর দাগনভূঞে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী পরিস্থিতি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি ফেনী ৩ আসনে। ফেনীর দাগনভূঞা এবং সোনাগাজী এই দুটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে সকাল থেকে যেহেতু আজকে প্রচার প্রচারণা বন্ধ, তারপরেও কিন্তু ভোটের মাঠে বেশ উত্তাপ ছড়াচ্ছে। বিএনপির প্রার্থী হিসেবে এখানে রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু এবং জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে রয়েছেন ফখরুদ্দিন মানিক। এই দুইজনের মধ্যেই কিন্তু বেশ জয় পরাজয়ের সমীকরণ, সেটা মেলাতে ব্যস্ত স্থানীয় ভোটাররা। তারা কিন্তু আসলে দুই রকমের কথাই বলছেন, অনেকে জামায়াতের কথা বলছেন, অনেকে বিএনপির কথা বলছেন। সেই ক্ষেত্রে আসলে ভোট অনুষ্ঠিত হওয়ার আগে এখনো নিশ্চিত করে কোনো সমীকরণ মেলানো আর কোনো সুযোগ নেই যে আসলে কোন পক্ষ শক্তিশালী অবস্থানে আছে। তবে এই কথাটা অবশ্যই বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে, এবং নির্বাচনের আমেজ বা নির্বাচন যে জমে উঠেছে সেটা এই দাগনভূঞা এবং সোনাগাজীর এই ফেনী ৩ আসনে এলে কিন্তু বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বান্দরবান থেকে সেখানকার সর্বশেষ নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি মিনারুল হক। দর্শক, সালাম স্টিল ভোটের খবর জানাচ্ছি আমি বান্দরবান শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় থেকে। বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে এখন নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বান্দরবানের মোট এবার ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত বিএনপির প্রার্থী হেভিওয়েট যিনি প্রার্থী রয়েছেন সাচিন পুরুজেরি, ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা যেটি হবে সেটি হলো এনসিপির প্রার্থী আবু সাইদ শাহ সুজাউদ্দিনের। এই বিষয়টি নিয়ে এখন সর্বত্রই খুব আলোচনা চলছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে মোট এবার নিরাপত্তায় প্রায় ৭,০০০ নিরাপত্তা কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মী তারা নিয়োজিত থাকবেন, এবং সেই সাথে মোট বান্দরবানের যে ১৮৬টি কেন্দ্র রয়েছে তার মধ্যে ১৫৮টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ, এবং সেই সাথে এসব প্রায় ৬৬টি কেন্দ্রের মধ্যে এবার সিসি ক্যামেরা বসাচ্ছে শুধুমাত্র নিরাপত্তার কারণে। একটু আগে আমি জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক রিনির সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে নিরাপত্তা বাহিনী, নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসন পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। এটি ছিল বান্দরবানের সর্বশেষ নির্বাচনী তথ্য।